পয়লা জুন থেকে ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা মহিলার জন্য কিন্তু বাসে যাতায়াত ফ্রি। কিন্তু এই পয়লা জুন থেকে সরকারি বাসে যাতায়াত ফ্রি হওয়ার জন্য তোমাদের কিন্তু প্রয়োজন পড়বে একটি পিন কার্ড। এই পিন কার্ড তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, এই পিন কার্ড তোমরা কোথা থেকে পাবে? পয়লা জুনের মধ্যে কি ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকজন মহিলাকে এই পিন কার্ড দেওয়া সম্ভব? যদি সম্ভব না হয় তাহলে এই পয়লা জুন থেকে তুমি সরকারি বাসে কিভাবে ওই পিন কার্ড ছাড়াই যাতায়াত করতে পারবে, এই সমস্ত বিষয়টা, তার সাথে পিন কার্ডের আবেদন তোমরা কোথায় করবে, কিভাবে করবে, এই পিন কার্ডের সুবিধা কারা কারা পাবে, অর্থাৎ কোন কোন মহিলারা পাবে, তার সাথে এই পিন কার্ডের জন্য কোন কোন নথির প্রয়োজন পড়বে সেই নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে বিস্তারে আলোচনা করব। তাই তুমিও যদি এই পিন কার্ড সম্পর্কে তুমি জানতে চাও বা ফ্রিতে পয়লা জুন থেকে সরকারি বাসে ভ্রমণ করতে চাও, সে যে কোনো ডিস্টেন্সই যাও কেন সম্পূর্ণরূপে বিনামূল্যে যাতায়াত করতে চাও, তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা তোমার জন্য। কোন রকম কোনো স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো অবশ্যই রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করে দাও। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো অ্যাট ফার্স্ট আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে পয়লা জুন থেকে প্রত্যেকজন মহিলা কিন্তু ফ্রিতে সরকারি বাসে যাতায়াত করতে পারবে। তো এই ফ্রিতে যাতায়াত করার পেছনে কিন্তু যে তথ্যটা উঠে আসছে, প্রত্যেকের জন্য কিন্তু একটা পিন কার্ডের প্রয়োজন পড়বে। এই পিন কার্ড আমরা কোথা থেকে আবেদন করব? না, এই পিন কার্ড আমরা আবেদন করতে পারবো নিজ নিজ পৌরসভা, নিজ নিজ ব্লক অফিস এবং নিজ নিজ ডিএম অফিস থেকে কিন্তু আমরা এই পিন কার্ড কিন্তু আমরা করে নিতে পারবো। হয়তো বা ক্যাম্প করে, নতুবা অনলাইনে আবেদন করেই কিন্তু আমরা পেয়ে যেতে পারবো এই পিন কার্ড। কিন্তু এই পিন কার্ড কিভাবে আবেদন করব এবং কোথা থেকেই বা আবেদন করব, এই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত আমাদের কোনো রকম কোনো সরকারের তরফ থেকে নোটিফিকেশন জারি করা হয়নি। তো সেক্ষেত্রে যেই মুহূর্তে জারি করবে সেই মুহূর্তে তোমাদের সামনে কিন্তু আমি এর একটা ফুল ভিডিও তোমাদের সামনে কিন্তু নিয়ে আসবো। তার পূর্বে বলে রাখি, তোমরা যারা এই পয়লা জুন থেকে এই সুযোগটা নিতে চাও পিন কার্ড ছাড়াই, তারা কি করবে না, তারা প্রত্যেকেই নিজের সাথে আধার কার্ড অথবা ভোটার কার্ডটা ক্যারি করবে। এই আধার কার্ড এবং ভোটার কার্ড দেখালেই তুমি যে ওয়েস্ট বেঙ্গলের নাগরিক সেটা যদি তুমি প্রমাণ করতে পারো, তাহলে কিন্তু সরকারি বাসে পয়লা জুন থেকে তুমি কিন্তু বিনামূল্যে যাতায়াত করতে পারবে। এখন বিষয়টা হলো যে এটা আবেদন কারা করতে পারবে না, 18 বছর বয়সীর মেয়েরা এর ওপরে প্রত্যেকেই আশা রাখি আবেদন করতে পারবে। ফুল নোটিফিকেশন না আসা পর্যন্ত এটা কনফার্ম নয় যে কোন কোন এজের মানুষ অর্থাৎ মহিলারা এটা আবেদন করতে পারবে, বাট মনে করা হচ্ছে যে 18 বছরের ঊর্ধ্বে প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। যদি এটা 15 করা হয়, 10 করা হয়, তাহলে তো আরো খুব ভালো, প্রত্যেকটা স্টুডেন্টের সুবিধা পাবে। বাট যদি 18 থাকে, সেটা কিভাবে কি করবেন সেটা সরকাররা বুঝবেন, সেটা যেই মুহূর্তে নোটিফিকেশন আসবে আমি তোমাদের সামনে কিন্তু তুলে ধরবো। এর সাথে তোমার আধার কার্ডের প্রয়োজন পড়বে, তোমার তুমি যে জায়গাতে বসবাস করো তার রেসিডেন্সিয়াল প্রুফের তোমার কিন্তু প্রয়োজন পড়বে। এই কয়েকটা নথি সাথে তোমার এক কপি ছবি এবং একটা সিগনেচার যদি থাকে, তাহলে তুমি কিন্তু পিন কার্ডের জন্য আবেদন করতে পারবে। এই পিন কার্ড যতদিন না পর্যন্ত তোমাদের হাতে পৌঁছাচ্ছে, ঠিক ততদিন পর্যন্ত তোমরা আধার কার্ড অথবা ভোটার কার্ড দিয়ে তোমরা কিন্তু ফ্রিতে যাতায়াত করতে পারবে। তো আশা রাখবো আজকের এই ভিডিওর পরে তোমাদের মনে থাকা পিন কার্ড নিয়ে বা পয়লা জুন থেকে আমরা কিভাবে ফ্রিতে যাতায়াত করবো এই নিয়ে কোনো রকম কোনো সংশয় আর থাকবে না। যদি তাও কোনো রকম কোনো সংশয় থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর ফুল নোটিফিকেশন আসার পরে তোমরা কিভাবে আবেদন করবে, কোথায় আবেদন করবে, অনলাইন না অফলাইন, প্রত্যেকটা জিনিস ডিটেলসে জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। সেই ভিডিওটা সবার প্রথমে তুমি দেখতে চাইলে অবশ্যই ভিডিওটাকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখো। তো চলো, ততক্ষণ মধ্যে প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।